শাহনাজ, এলিজাবেথ ঠিক কিভাবে তার মাকে খুঁজে পেল সেই গল্পটা জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ অদিতি। এলিজাবেথ যখন নরওয়ে থেকে আয়ারল্যান্ড থেকে বাংলাদেশে আসে তার আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইমেইলে যোগাযোগ করেন আমাদের সাথে এবং আরও দু একজনের সাথে। তাদেরই একজন আমাকে সন্ধান দেন যে এলিজাবেথ দেশে এসে তার মাকে খুঁজতে চাচ্ছেন। এটি একটা অসম্ভব লড়াই ছিল, কারণ প্রায় 50 বছর আগে এলিজাবেথ এই দেশ থেকে দত্তক নিয়ে তার বাবা মা তাকে নিয়ে যায় এবং তার কাছে শুধু একটি পাসপোর্ট এবং একটি দত্তকের কাগজ ছিল তার পরিবারের কাছে, যেখানে শুধু লেখা ছিল তা আমরা দেখেছি প্রতিবেদনে যে তার নাম ছিল মৌসুমী এবং মায়ের নাম ছিল ফিরোজা, বাবার নাম। এই তিনটি শব্দ বা এই তিনটি তথ্যকে সাথী করে আসলে এলিজাবেথ কিছুটা দুঃসাহসিক এই অভিযাত্রায় নামে এবং এই অভিযাত্রায় তার সাথে যে সে যখন প্রথম বাংলাদেশে আসে বনানীর একটি বেসরকারি হোটেলে ওঠে, সেখানে তার সাথে আমাদের কয়েকদিন দেখা হয়েছে, কথা হয়েছে। সে ঘুরে ঘুরে চলে গেছে যেখানে সমাজসেবা দপ্তরের পুরনো সেফ হোমটি ছিল শিশুদের ধানমন্ডিতে, সেখানে আসলে এখন আর সেই হোমটি নেই। তার কাছে তথ্য ছিল তেরেদেজ হোম থেকে তাকে নেওয়া হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সে গাজীপুরের তেরেদেজ হোমে গিয়েছে, সেখান থেকে সে কিছুটা হতাশ হয়ে যখন ফিরে আসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিষয়ক দক্ষিণ এশিয়া বিষয়ক বিভাগের মোস্তফা জামিল তার সাথে যোগাযোগ করেন, কিন্তু তিনি বলেন এখানে তো আসলে বিষয়টি তাদের নয়, পুরো বিষয়টি সমাজসেবা অধিদপ্তরের। তিনি একটি চিঠি প্রস্তুত করে পাঠিয়ে দেন এলিজাবেথকে সমাজসেবা অধিদপ্তরে। মূল কাজটি আসলে সেখান থেকে শুরু হয়। আমরা খুঁজে দেখি যে সেখানে প্রায় 750-র মতো এই ধরনের দত্তক শিশুকে বাংলাদেশ থেকে প্রায় 79 সাল পর্যন্ত বিদেশে পাঠানো হয়েছে, 72 থেকে 79 পর্যন্ত। সেই ফাইলগুলো প্রায় হাজারখানি ফাইল থেকে ফিরোজার ফাইলটি বা মৌসুমীর ফাইলটি খুঁজে পেতে, মৌসুমী নামে কোনো ফাইলই পাওয়া যায়নি। একসময় এলিজাবেথ আসলে হতাশ হয়ে যায়, কিন্তু যখন তার মনে পড়ে তার আরেকটি নাম ছিল মৌসুমী, মৌসুমী নামে একটি ফাইল পাওয়া যায় ওই ফাইলের ভিতরে, এবং সেইখানে আসলে তার গ্রামের ঠিকানা পাওয়া যায় মাদারীপুরের শিবচরে, মাতবরচর এবং ইউনিয়নের। সেইখানে আসলে খোঁজ লাগানো হয়, কিন্তু খোঁজ পাওয়া যায় যে তার মা মারা গেছেন। কিছুটা হতাশ হয়ে এলিজাবেথ দুদিন পরে ফিরে যাওয়ারও সিদ্ধান্ত নেয়, কিন্তু সমাজসেবা দপ্তরের আবু নাইম তিনি আসলে স্থানীয় যে ইউনিয়ন পর্যায়ে সমাজসেবার যে কর্মীরা আছে তাদেরকে খোঁজ লাগান, প্রতিটি ইউনিয়নে গ্রামে খোঁজ নিতে যে ফিরোজা নামে কোনো ব্যক্তি বা কোনো মানুষ আছেন কিনা, এখনো কোনো নারী জীবিত আছেন কিনা। সেখান থেকে তাদের একটা দুঃসম্পর্কের আত্মীয়র খোঁজ পাওয়া যায় এবং জানা যায় যে ফিরোজা বেঁচে আছেন দুদিন পরে এবং তিনি তার দ্বিতীয়বার বিয়ে হয়েছেন। সেইখানেই প্রথম আসলে ঘটনার মোড় ঘুরে যায় এবং মানে এটি একটা অন্যরকম বিষয় হয়ে দাঁড়ায়। এর পরের দৃশ্যগুলোও আমরা দেখছিলাম আপনার প্রতিবেদনটিতে, ভীষণভাবে ছুঁয়ে যাওয়ার মতো, মনকে ছুঁয়ে যাওয়ার মতো সেই গল্প। অনেক ধন্যবাদ শাহনাজ আমাদের সাথে যুক্ত হয়ে এই গল্পটি আবারও মনে করিয়ে দেওয়ার জন্য এবং এর খুঁটিনাটি বলবার জন্য।